রাম মন্দিরের পর এবার রাম সেতু। ভারত শ্রীলঙ্কার মধ্যে 23 কিলোমিটার সি ব্রিজ তৈরির পরিকল্পনা কেন্দ্রের। কবে এবং কিভাবে তৈরি হবে সাগরের উপরে রাম সেতু? পৌরাণিক কাহিনী অনুসারে তামিলনাড়ুর রামেশ্বরমের ধনুষ্কোটিকে সেই স্থান হিসেবে বিবেচনা করা হয় যেখানে ভগবান রাম বানর সেনাকে একটি সেতু তৈরি করতে বলেছিলেন যাতে তার সেনাবাহিনী লঙ্কায় পৌঁছতে পারে। পাশাপাশি নাসার ছবি এবং সংশ্লিষ্ট এলাকায় ভাসমান পাথরের উপস্থিতি রাম সেতুর অস্তিত্বের দিকে ইঙ্গিত করে। এদিকে ইতিমধ্যেই অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন হয়েছে, পাশাপাশি সম্পন্ন হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠাও। এমতাবস্থায় এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে সেদিন খুব একটা বেশি দূরে নেই যেদিন সাধারণ মানুষও ভগবান শ্রীরাম ও তাঁর সেনাবাহিনীর মতো সেতুর ওপর দিয়ে হেঁটে শ্রীলঙ্কায় যেতে পারবে। হ্যাঁ, প্রথমে বিষয়টি পড়ে অবাক হলেও এই বিষয়ে এবার পরিকল্পনা শুরু হয়েছে। মূলত সরকার ভারত ও শ্রীলঙ্কার মধ্যে 23 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ করছে। নতুন রাম সেতু ধনুষ্কোটি তালাইমান্নারকে সংযুক্ত করবে। মূলত এই সেতুটি পর্যটন এবং অর্থনীতিতে বড় ধরনের সহায়তা প্রদান করবে। ভারত সরকার শীঘ্রই ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সংযোগকারী সেতু নির্মাণের কাজ শুরু করবে বলেও জানা গিয়েছে। আধিকারিকদের মতে সরকার সমুদ্রের উপর 23 কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের জন্য একটি সমীক্ষা চালাবে। পাশাপাশি এই সেতু ভারতের তামিলনাড়ুর ধনুষ্কোটি এবং শ্রীলঙ্কার তালাইমান্নারকে সংযুক্ত করবে। সড়কের পাশাপাশি রেল ব্রিজও নির্মাণ করা হবে। এই প্রকল্পের কাজ NHAI করছে। নতুন রাম সেতু হবে 23 কিলোমিটার দীর্ঘ। সড়কের পাশাপাশি রেল সেতুও তৈরি হবে। এর মাধ্যমে ভারত থেকে শ্রীলঙ্কায় পণ্য পরিবহনের খরচ 50% পর্যন্ত কমিয়ে আনা সম্ভব হবে। NHAI এর আধিকারিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে 6 মাস আগে স্বাক্ষরিত অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি 40,000 কোটি টাকার এই উন্নয়নের পথ প্রশস্ত করেছে। এর মধ্যে রয়েছে ADB দ্বারা সমর্থিত রাম সেতুর নতুন রেল লাইন এবং এক্সপ্রেসওয়েও। শীঘ্রই এই সংক্রান্ত সমীক্ষার কাজ শুরু হবে। উল্লেখ্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি তামিলনাড়ুর ধনুষ্কোটির কাছে আরিচল মুনাই পরিদর্শন করেছিলেন। এই স্থানটিকে রাম সেতুর সূচনা বিন্দু হিসেবে বিবেচনা করা হয়। এদিকে রাম সেতুর প্রসঙ্গ অসংখ্য তামিল গ্রন্থের পাশাপাশি তামিল রাজাদের বিভিন্ন শিলালিপি অথবা তাম্র প্লেটে উল্লেখ রয়েছে।